পড়ছে কবিতার বই এই খালি। এই খালি, এই খালি, ওই খালি, যাইবা নাকি বর্ধনবাড়ি, মোড়ের পরে গুদাম ঘরে, কত নিবা এত ভাড়া, বাড়াই চাইলা রাত্রি বইলা, কম নাও নামায় দাও, গেলে চলো নাইলে সরো, যাইবা তাইলে রাইখো ডাইনে। প্রথম কবিতা গদি। গদির তলে রাইখা দিছি রমনার সামনে কুড়ায়া পাওয়া কামরাঙ্গা, রাইখা দিছি মল্লিক টাওয়ারের সামনের নলের পথচারীদের জন্য বিশুদ্ধ পানি বোতলে ভৈরা, রাইখা দিছি গদির তলে রাস্তায় বেচা ছোট্ট পুতুল বউ জামাই, গদির তলে নদী ভাঙন নষ্ট হওয়া ফসল আবাদি জমি, গদির তলে মার কান্না, মা যার বাতে ব্যথা উঠে আমি শহরে আসলেই, সেই ব্যথার দাবাই আমি, গদির তলে বউয়ের কান্দন পুরান শাড়ি দিয়া তৈরি তেনা, যাতে বউ আর গিরিজের গন্ধ, গদির তলে আমার সংসার, গদির তলের আলো নিয়া আমার দুই চোখ অন্ধ। দ্বিতীয় কবিতা গরিবের বাচ্চা। গরিব নাইলে কি কেউ রিক্সা চালায়, গরিবের বাচ্চা মাইর খায় রাস্তায়, 10 টাকা কম হইলেও কোয়া লাগে উঠেন, প্যাডেল প্যাডেল, প্লাস্টিকের জুতা, রং জলা গেঞ্জি, ঘামে ভিজা লুঙ্গি, খাই কলা, বৈশাগিলি পানি, 1 2 3 ঢোক, জিরাই একটু জমা উঠলে, পুঁজি আমার শৈল, দিন আইনা দিন খাই, বাকি টাকা বাড়িত পাঠাই, গরিবের বাচ্চা না হইলে কি কেউ রিক্সা চালায়। 3 নম্বর কবিতা গাইল। ভদ্র সভ্য আর শিক্ষিত একবার ভাবে না গাইল দিতে, আমরাও গাইল পারি, কইতে পারি ইংলিশে ইডিয়ট বাস্টার্ড, কই না গরিবের কথা কইতে নাই, আর শিক্ষিতরা কয় খাঙ্কির পোলা, আমগো গায়ে লাগে কইল যায় লাগে এক একটা গাইল, এক একটা ধমক, চুপচাপ সইয়া লই 50 টাকার কমলা নোটে নিজেরে বোবা বানায়া রাখি, রিক্সাওয়ালারে গাইল দেই বাজায়া দিলে, লুজ বেরেকে পিছে ধাক্কা দিলে, গাইল দেই আমি ওর দিনটারে, অয় আমার দিনটারে, দুইজনের দিন একই তাও গাইল দেই একজন আরেকজন রে, নিজেরে তো আর গাইলান যায় না। 4 নম্বর কবিতা অটো। শহরে এত অটো, যার মন চায় অটো কিনে, লাখ টাকার মামলা, টাইম নাই লিমিট নাই, রাইট নাই লং নাই, আন্দোলনের পর দেখি পুরা শহরেই ওরা, পুলিশও কিচ্ছু কয় না, ওরা 50 টাকার ভাড়া 30 টাকায় যায়, প্যারেল তো মারা লাগে না, পিক আপ দিলেই চলে, কারেন্ট আর চার্জ, পায়ের রিক্সা দিয়া ওগুলোকে কেমনে পারমু, বাংলা রিক্সার খুব বাজে সময় যাইতেছে, আল্লাহ ভরসা, হারুন মিস্ত্রির উপরে ধুলা পইরা রইছে, গ্যারেজ মালিকেরও কষ্ট, সবাই অটো চায়, 60 জন ড্রাইভার, অটো 5টা, কারে থুইয়া কারে দিব, 500 700 উঠে 1000 ধরতে জান বাইরে যায়, 3 বছর আগে শেষবার খাসি খাইছিলাম। 5 নম্বর কবিতা হুট। কেউ হুট উঠাইতে কয়,
কেউ কয় নামাইতে। হুটের মাঝখানের ফাঁক এক গল্প প্রসবের রাস্তা। হুট উঠানো পাঞ্জাবি শাড়ি, মুয়া মুয়া চুরির আওয়াজ, মানিজ্জত, বোরকা, স্কুলের পোলাপাইনের বিড়ির ঘ্রাণ, হুট তোলা, কুয়াশার দিন। হুটের এক পাশের ক্যালাম সব সময় টাইট থাকে, এক পাশ ঢিলা, যেন দুই কান্ধের দুই ফেরেস্তার হিসাব, বাধ্য অবাধ্য। হুট তোলা রিক্সা, চামড়া জলা রোদ, রান পর্যন্ত ছায়া। 6 নম্বর কবিতা লাইসেন্স। না, আমগো কোনো লাইসেন্স নাই। রিক্সার থাকলে থাকতে পারে, রিক্সাওয়ালার নাই। রিক্সাওয়ালার দাম রিক্সার চেয়ে কম। রিক্সার লাইসেন্স মহাজন, চালাইতে পারলে রিক্সা দিব, এরপর জীবন চালায়া লওয়া যায়। লাইসেন্স ভেজাল, 10 টাকা কম বেশি মানুষ হইয়া মানুষ টানি। ভেজালে আমি নাই, লাইসেন্স আবার কি, প্যাডেল মারি আর রিক্সা চালাই। 7 নম্বর কবিতা এমন এমন জায়গা। এই রিক্সা লইয়া এমন এমন জায়গায় গেছি, যেখানে বহুত বড় লোকও যাইতে পারে না। আগে তো গুলশান বনানীও যাওয়া যাইত, এখন তো ওইখানে আলাদা রিক্সা চলে। ধানমন্ডি কারওয়ান বাজার, এলিফ্যান্ট রোডে এমন কিছু বাসায় ঢুকছি, প্যাসেঞ্জারের লগে ফ্লোরে নিজের চেহারা দেখা যায়। গেট অটো, বাংলা সিনেমার মতো বিশাল বিশাল বাড়ি, বারান্দা, বাগান, দোলনা, কয়েক জাতের কুত্তা। কুত্তা মাগার দেখতে ভেড়ার বাচ্চার মতো। উপরে উঠি নাই, তয় এমন জায়গায় নিচ পর্যন্তই কয়জন যাইতে পারে। 8 নম্বর কবিতা প্লাস্টিক। ভাড়া করার আগেই প্লাস্টিকের খোঁজ লয়, জানতে চায় প্লাস্টিক আছে নাকি নাই। বৃষ্টি দেখলে এত ডরায়, জ্বরে খুব ভয় পায়। প্লাস্টিক দিলেও মানুষ ভিজেই, অল্প নাইলে বেশি। আবার অনেকে কয় প্লাস্টিক ছোট কেন, পা ভিজা গেল, জুতা ভিজা গেল, আমার পুরা শরীর ভেজা। আর অয় আমার কাছে ওর জুতা ভিজার কৈফিয়ত চায়। উঠার আগেই প্লাস্টিক খুঁজে, না থাকলে আর উঠে না। 9 নম্বর কবিতা নিজের রিক্সা। রিক্সা কিনলে কিনাই যায়, পায়ের রিক্সা। পুরান 8-10 হাজার, নতুন 15-20, কিন্তু রিক্সা থুমু কই। এক টুকরা জমিন এ শহরে সোনার চেয়ে দামি। রাস্তায় থুইলে চোরে লইব, দারোয়ানরে দেখতে কইলে দেখব, তয় দিনে রাখা যাইব না। বন্ধ রোডে রিক্সা থইলে পিচ্ছি পোলাপাইন গেম খেলে, আর গাঞ্জা খায় বড়রা। 12টা বাজায় সিটের, পাম ছাইরা দে অনেকে টায়ারের। গ্যারামে গেলে কই থুইয়া যামু, একবার যদি চুরি হয় আবার কই পামু। ঘুমাইলেও শান্তিতে ঘুমান যায় না, চিন্তা লাইগেই থাকে। তাই মহাজনের রিক্সা লই, রিক্সা কিনি না। 10 নম্বর কবিতা ভিআইপি। ভিআইপি রোডে যাইতে পারি না আমরা, ছুইটা চলা দামি গাড়ির ভিড়ে। আমরা এক সময় থামানোর মেশিন, সময়ের খুনি। দামি মানুষের দামি সময়ে আমাদের জন্য কোনো লেন নাই। তাই ভিআইপি রোডে ঢুকা যায় না দিনের বেলা, হোক যাই অবস্থা।
আবার রাত 12টার পর যায়। সবচেয়ে বড় ভিআইপি তখন এই শহরের রাস্তা। 11 নম্বর কবিতা কল। মাজার রোডে খেপ লইয়া যাওয়ার সময় যখন বাড়ির থেকে কল আসে, কুয়াশার ঝাপসায় কত আতঙ্ক চোখে ভাসে। গাবতলিতে যাইতেছে যে বড় বড় ট্রাক, একটু সাইড কইরা রিক্সা, কলটা ধরি। হ্যালো, জানতে চাই কি হইল? না কিছুই না। মলম লাগায়াও নাকি শুকায় নাই তোমার ঘা? বাচ্চা দুধের লেগা কান্দে নাকি বাপের লেগা? ও বাজান, বাজান, বাজান রে, এই তো আব্বু, আর কান্দে না। তুমি কি ওরে দুধ খাওয়াইতাছ? আমু আমি। শীত কেমন গেরামে? বাবুরে কাঁথায় মুড়ায়া রাইখো, আমি আমু আগামী সপ্তাহে। ঢাকায় এখনো শীত নাই, পরে কথা কমু, এখন গাড়ি চালাই। 12 নম্বর কবিতা মায়ের। গায়ে হাত তুলতে ভাবে না একটা বারো, গরিবের পক্ষে গরিবও থাকে না। মাইরা দে, লাগায়া দে গালে, ময় মুরব্বি দেহে না। হাতুড়ি বাইরানো হাত আমার, হাতের তাইল্লা দিয়া খুলি জং ধরা হুট। যারা মারে ওরা তো টাইট হুটও তুলতে পারে না, তাও মারে। রিক্সাওয়ালার মায়ের খাওয়ার লেগাই জন্ম। দৈনিক কয় মন মানুষ টানি, আমরা মারলে বাঁচবো? শক্তি কি অগ বেশি? ঢাল দিয়া রিক্সা টানা কি পেরেশানি। বৃষ্টিতে প্যাসেঞ্জার লয়া যখন চাক্কা গাটায় পইরা যায়, ওই চাক্কা তুলতে কত শক্তি লাগে। এসব নিয়া যদি একটা থাবর মারি, খেইপা লাভ নাই। বিচারে কেউ অগরে মারে না। আমগরে কয় বাদ দাও, আল্লাহর বিচার আছে। হ, আল্লাহর বিচার আছে। মায়া লাগে খুব হাসপাতাল ফেরত বড়লোক প্যাসেঞ্জারের লাইগা। আয় হায়, হায় হায়, রাস্তায় এত ধুলা। 13 নম্বর কবিতা চাপা। এই বায় চাপা, ওই ডাইনে চাপা, এই চাক্কা ঘোরে, এই প্যাডেল মার জোরে, এই এত কিসের তারা, এই মোড়ের টঙে খাড়া, এই পিছে ক্যাডা উঠছে, এই চাক্কায় প্যারেক ঢুকছে, এই হাওয়ালিক হাওয়ালিক, এই কিরিং কিরিং পানের পিক। মজা লই রিক্সাওয়ালার লগে, চেনা জানা বেশিরভাগ। অনেক সময় অপরিচিতর লগেও একটু মজা লওয়া লাগে, নাইলে কাম করম যায় না। 14 নম্বর কবিতা পিকনিক। একদিন ঘুরছি বউরে লয়া, রিক্সায় কইরা এই পুরা ঢাকা শহর। বুড়িগঙ্গা, আসান মঞ্জিল, লালবাগ, রমনা, বলাকা, সংসদ, চন্দ্রিমা, বেরিবাদ। ওই দিন কোনো খ্যাপ মারি নাই। আমি, আমার বউ, আমার মাইয়া ঘুরছি ঢাকায়। খ্যাপ মারতে মারতে ওইসব জায়গায় গেলে মনে পড়ে ওই দিনের কথা। মনে মনে একটু হাসি। ওই দিন ছিল আমাগো পিকনিক। ওই একদিন। 15 নম্বর কবিতা সময়। আমারে জিগাইছে জামু নাকি কারওয়ান বাজার। আমি কইছি হ। দরদাম করে নাই, সেন মাখছে, নাকে ঘ্রাণ পাইলাম। লাল টাই, সাদা শার্ট, হাতে ঘড়ি, লগে ফাইল, কাগজপাতি। উইঠাই হরন্তরণ কয় চালু যাও মামা, চালু যাও, আমার চাকরির পরীক্ষা, দেরি করলে হইব না। আমারও জোয়ান বয়স। সকালে খাইছি আলু ভর্তা দিয়া ভাত, মারলাম প্যাডেল জোরে জোরে। ভূতের গুলি দিয়া ঠেইলা
লইয়া গেলাম কারওয়ান বাজার। সময় মতো যে একটা শান্তি পাইছি, বেটায় যে খুশি হয়েছে, 100 টাকার কচকচে নোট দিছে। বছরখানেক পর উনারে দেখছি আবার কারওয়ান বাজারেই। সালাম দিয়া কইলাম, মামা ভালো আছেন? কোনো উত্তর দিল না। আমারে দেখা চিনে নাই মনে হয়। তাড়াহুড়ায় কি এত কিছু খেয়াল থাকে? 16 নম্বর কবিতা, মিল। 150 টাকা মিল চলে এখন। বাজারের যে দাম, সকালবেলা সবজি নাইলে আলু ভর্তা, ডাইল 3 বেলাই থাকে, পাতলা ডাইল। প্রতি মিল 50 টাকা। দিনেরটা দিনে। বাসায় খাই খাবার, মিলে হয় ব্যবসা। পেট ভরে, বাঁচার লেগা খাওয়া। রান্না ভালো, মাটির চুলা। লার্কি পাওয়াও মুশকিল এই শহরে। করলা ভাজি, আলু, শিম, ভেন্ডি, মাছ থাকেই একবেলা, প্রতিদিন। মুরগি সপ্তাহে 2 বার। মাছ রান্না খুব মজা হয়, ঝোল দিয়েই খাওয়া যায় 1 প্লেট। শুক্রবারে গরু থাকে। দুপুরবেলা খাওয়ার পর অনেক ঘুম আসে, নড়তে মন চায় না। 17 নম্বর কবিতা, ঢাল। ঢালের রাস্তা উঠতে কি যে কষ্ট হয়। লাফায়া লাফায়া কতক্ষণ প্যারেল মারি, তবে এক সময় নামা লাগে, শরীর দিয়া টানা লাগে। রিক্সা, রিক্সার মানুষ, প্যাসেঞ্জার, তাও ঢাল উঠি। আবার ঢাল নামার সময় 1 প্যারেলে আগায়া যাই 100 গজ। তখন ভালো লাগে, আরাম লাগে। রাস্তা খারাপ হইলে ঝাঁকি লাগে গায়ে। গাতায় পড়লে চাকা, তাও আগাইতে থাকি। দূরের কোনো সমান রাস্তার কথা ভাইবা। 18 নম্বর কবিতা, নায়ক। এদেশে নায়ক হইতে হইলে রিক্সায় ওর ছবি থাকতে হইব। রিক্সার পিছে যে জায়গা পাইছে, ও জায়গা পাইছে মাইনষের মনে। সাকিবের ছবি শেষ, সাকিব তাই শেষ নায়ক। শুধু সাকিব না, ওর চেয়েও বড় বড় নায়ক, রাজ্জাক, জসিম, ইলিয়াস, মান্না, ডিপজল, এরা নায়ক হইছে কেমনে? রিক্সার মাধ্যমে নায়ক হইছে। এদেশে নায়ক বানায় রিক্সা। শিক্ষিতরা যতই ছবি দেখুক, ছবি হিট হইব, বই হিট হইব, মাগার নায়ক হিট হইতে হইলে রিক্সাওয়ালা লাগব। 19 নম্বর কবিতা, বিশুদ্ধবার। বিশুদ্ধবার শহর অন্যরকম। অনেকে টার্মিনালে যায়, বাস ধরতে, ছাড়তে চায় এলাকা, যাইতে চায় গ্রামে। রিক্সাওয়ালারাও যায়। কেউ কেউ দেরিতে ঘরে ফিরে, কেউ বাইর হয় পরিবার লইয়া। ইয়াং পোলাপাইন মজ মাস্তি করে। বিশুদ্ধবারে জম্ফা চলে। গ্যারেজের অনেকে মাজারে এক হয়। ওই দিন উরুসে খিচুড়ি, রাতের বেলা গান বাজনা, খ্যাপ, আবার খ্যাপ, আবার খ্যাপ লইয়া মাজারেই আসে। অনেক জোয়ান রিক্সাওয়ালা গাঁজা তামুক খায়, অনেকে পান চাবায়, অনেকে ঘুমায় আগে। শুক্রবার সারাদিন খ্যাপ মারার লাইগা। জুম্মার পরে অনেক বড় লোক বাসার গ্যারেজে খাইতে দেয়। বিশুদ্ধবারে জম্ফা চলে। শহরটা একটু জিরায়। রাস্তায় যন্ত্র কমে, মানুষ বাড়ে। যন্ত্র না, মানুষ। 20 নম্বর কবিতা, ঘর। কিছু তো নিয়ে যাওয়া লাগে। চাউল পাউল আছে। সবচেয়ে পছন্দ করে বোম্বের চানাচুর আর টোস্ট। দই নিলে তো মহা খুশি। ঘরে যাই, জামা ছাড়ি, পরে বাজারে যাই। খুব ভালো মতো বাজার করি, খাই একসাথে, পরিবারের সাথে সময় দেই, বউয়ের সাথে থাকি। চাউল পাউল লয়া সময় কাটাই। এই তো দেখতে দেখতে 8-10 দিন চলে যায়, আবার রওনা দেই। একটা খারাপ লাগে আসার সময়,
ভালো মন্দ বাজার বাসায় দিয়ে আসতে পেরেছি, তা ভাইবে আবার ভালো লাগে। খুব ভোরে ছেলেমেয়ে ঘুমে থাকতেই রওনা হই, নাইলে অনেক কান্দে, শুধু শুধু মন খারাপ হয়। 21 নম্বর কবিতা, চলে কোন রকম। আল্লাহ যা দে তাতেই খুশি, রিজিকের উপরে কেউ খাইতে পারে না। অনেক সময় কয়েক ঘন্টায় 1000 টাকার খ্যাপ মারি, অনেক সময় সারাদিনে 500। পায়ের রিক্সা হোক অথবা অটো, মন খারাপের কিছু নাই, দিনেরটা দিনে বাড়িতে পাঠাই মোবাইলে। আগে তো মাসে মাসে লইয়া যাইতাম নিজের লগে। একদিন খারাপ একদিন ভালো, সব দিন এক না। প্রতিদিনের রোদ এক না, হাওয়া এক না, চাঁদ এক না। তাইলে কামাই এক কেমনে হয়? যাই কামাই, রিক্সা গ্যারেজে ঢুকাইলে আর আফসোস নাই, দিন চইলা যায় কোন রকম। আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ। 22 নম্বর কবিতা, চেইন। পইরা যায় চেইন পুরান রিক্সার বারবার, প্যাসেঞ্জার বিরক্ত হয়, টাইট বেল কিরিং কিরিং করে না অত সহজে। ফ্রেমের সাইজে কাপজাপ, চাক্কার লগে চাক্কা বাজায় বাইজা যায়। আর সিটটা নইরা উঠে, মার্গারটা একটু বাঁকা, চকচকে কম। টায়ার লিক হইলে ভেজাল, 1 কিলোর মধ্যে হাওয়া ভরার উপায় নাই। আওয়াজে নড়ে গড়গড়, তাও চাক্কা ঘুরে, চলে রিক্সা। কই যাইব মামা, কিরিং কিরিং। 23 নম্বর কবিতা, কবি। কবি শিল্পী ওঠে তো রিক্সায়, বড় বড় চুল, কথাবার্তা অন্যরকম। গল্প করতে চায় আমগোলগে, কথায় মুক্ত ঝরে। মাঝে মাঝে মদ গাজার গন্ধ পাই, চারিদিকে তাকাইয়া দেখে গোয়েন্দার মতো। মাগার আমগো মতো দেখা তা কি সম্ভব? আমরা ডেইলি এ শহর 20 বার দেখি। শহরটাই তো নাটক, মঞ্চ, কবিতা, ছবি, বই। মনে পড়ে আমার যাত্রাপালার কথা, কত কবিতা লিখছি আমি সাবান আলী, আমার যাত্রা দলের নায়ক ছিলাম। 24 নম্বর কবিতা, টি স্টল। চায়ের দোকান যারে ইংলিশে কয় টি স্টল, আমগোলাইগা আলাদা কিছু দোকান। 10 টাকার রুটি সবজি, হালুয়া, রং চা, চাল ভাজা। ফিল্টারের পানির লাইগা গোনা লাগে না 2 টাকা। থাকে পিতলের কলসি, আহ ঠান্ডা পানি। ম্যারিজ আর র্যালি ছাড়া কোনো বিড়ি নাই। বৈশা অনেকক্ষণ আড্ডা দিলেও কোনো প্যারা নাই। বড় লোকেরা আইসা দামি সিগারেট খোঁজে, না পাইয়া মুখ বেজার কইরা চইলা যায়। এ দোকানে বইতে হইলে ডার্বি ম্যারিজ খাইতে হইব, সবাই এখানে বইতে পারে না। 25 নম্বর কবিতা, স্বাধীন। আমরা স্বাধীন, টাকার দড়ি আমগোর হাত পা বাঁধতে পারে নাই। আমরাই ওইটা বাইধা লইছি আমাগো কোমরে, মন চাইলে খুলতেও পারি। মাসের শুরু শেষ নাই আমাগো, বান্ধা গোলামের মতো খাটতে হয় না সারা মাস। মন চাইলে যখন তখন ঘুমাইতে পারি, জিরাইতে পারি। কারো কথায় কোথাও যাইতে বাধ্য না আমরা। দাঁত খিলাইতে খিলাইতে না করতে পারি 150 টাকার খ্যাপ। কারো ডাক হই না, খাড়াইলে খাড়াই, নাইলে চইলা যাই প্যারেল মেয়েরা। আমরা স্বাধীন। 26 নম্বর কবিতা, গ্যারেজ। গ্যারেজ একটু ঠুক্কুর ঠাক্কুর আওয়াজ, বেশিরভাগ সময় চুপ। পান খাওয়া খলিল মিস্ত্রি, 150 টাকার মিল, মহব্বত, করলা ভাজি, পিচ্চির খেলনা, দোকানের বাকি। রাতে বউয়ের কল, একটু আড্ডা, রাত 10টার খবর, রাজনৈতিক পণ্ডিত,
রসিক গায়ক, কাপড় দিয়া তৈরি 1.5 ফুটের বালিশ, মহাজনের হিসাব, মহাজনের ছাগল, বাঁশের মই, সিলিং ফ্যান, নিচু ছাদ, মশা, মশারি, ক্লান্তি, ঘুম, শান্তি, ঘুম। 27 নম্বর কবিতা, 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন, আল্লাহ ভরসা, নামাজ বেহেস্তের চাবি, মায়ের দোয়া, রাধা কৃষ্ণ, জয়নাল আর্ট, হারুন মিস্ত্রি। 1 ভাই 2 বোন, মিম পরিবহন, খোকন পরিবহন, মা বাবার দোয়া, ভাই ভাই পরিবহন, 1 বোন 1 ভাই, রাতুল রাকিব বাহার, 3 কন্যা।